ছাড়লাম কিন্তু তেল না না জায়গা গরম হয়ে গেছে, উঠছে তেল। না না দিয়ে দেখি খাইনি। ওটা তেল কর তুমি ওই দিকে লাগা গায়ে চেকটা ওই এইভাবে বেলা, এটা খুবই সোজা। এই যে বিকারিদের লুচি, আলুর দম আর মিষ্টি দেওয়া হবে। মা এটা কতক্ষণ ভাজতে হবে সেটা একটু হয়ে বলবা? গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই প্রথম লাইভে প্রথম লুচি ভাজছি, প্রথম। তো এই যে এখানে সব মোটামুটি একটা 15 জনের আন্দাজ করে রাখা হয়েছে। আর তার সাথে এখানে শাড়ি আছে, একই শাড়ি না, সব আলাদা আলাদা আর কি। শাড়ি এখানে প্যাক করে রেখে দেওয়া আছে, এলে ধরে দিয়ে দেওয়া হবে। আজকে আমার জন্মদিন, আর অনেক বছর ধরে জন্মদিনের দিন আমরা মন্দিরে যাই, করি। আর প্রতি রবিবার করে আমাদের বাড়িতে কিছু ঠাকুমা আসে ভিক্ষা চাইতে। এবারে প্রতিটা বাড়িতে এখানে যারা দোকান বাড়ি সবার কাছে যায়, 2 টাকা 5 টাকা সবাই দেয়, আমরা বিস্কিটস দিয়ে থাকি। তো ভাবলাম আজকে হঠাৎ করে সেদিকে মাথায় এলো যে আজকে যখন আসবেই আর আজকে রবিবারই, তো তাহলে একটু কিছু তো আলাদা করা যেতেই পারে। তো সেইটাই যেটা। তো এরপরে যাবো, এবার এগুলো হয়ে যাক, দিয়ে দেওয়া শুরু করতে হবে। না দিইনি তো, এটা সবই নিয়ে এলাম। তাহলে আটকেছিস কেন? আরে লুচি দিয়ে আটকানো ছিল। তাতিতে তারা পেবে না এক্ষুনি। এরকম লুচি, আলুর দম আর মিষ্টি। আপাতত এরকম 12টা রেডি করে রাখা হয়েছে, আর তার সঙ্গে এখানে শাড়িও দেওয়া হচ্ছে সবাইকে। এখানে শাড়িও ভরা রয়েছে সব। জেনারেলি 10 থেকে 12 জনের মতোই আসে, কিন্তু তারও যদি বেশি আসে তাহলে প্রিপেয়ার করে রাখা আছে, তখনই ভরে ভরে দিয়ে দেওয়া হবে। আমি এই স্নান করে এলাম, কারণ একটু পরেই আমাদেরকে মন্দিরে যেতে হবে। আর একে দেখো, 30 বছর 30 বছর বাট ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলছে। এই নতুন আমার ফোনে সিওসিটা আছে দেখে নামিয়েছে, ব্যাস সারা দিন রাত ধরে সিওসিটা খেলে খেলে পচাবে। এখন আর ওইটা খেলছে না, কি যেন খেলিস কম্পিউটার, ওটা জিটিএ খেলা বাদ দিয়ে সারা দিন ক্ল্যাশ অফ ক্ল্যান্স। 30 বছরে কেউ ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলে না। 30 বছর মানে এটা গালি। শুভর জন্য যত গিফটস অর্ডার করেছিলাম সব এখানে এখন চলে এসছে। ভালো হয়েছে, ও উপরে আর তখনই এসছে, মানে তো খ্যাঁকে খ্যাঁকে, এখন এগুলো দেখেও খ্যাঁকে খ্যাঁকে করবে। যাই হোক, বাইরে ঝকঝকিয়ে বৃষ্টি। এই যে একজন এসছে, দাও। সকালে খাবার চলে এসছে, লুচি, আলুর দম, ছোলার ডাল, মিষ্টি। মিষ্টিটা খাসটা। যার জন্মদিন সেই সব কিছু খেলো না, ঠিক আছে, সেই হচ্ছে ওটস খেলো। জন্মদিনের নামে আমরা খাচ্ছি, কিন্তু যখন গন্ধ বেরোচ্ছে, যখন ভাজা হচ্ছে, বলছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে নি, কিন্তু খেতে আমি আর খাবো না, আমার পরে খাবো, একটু পরে, একটু ওটসটা হজম হয়ে যাক, তারপর হজম হয়ে যাওয়ার পরে হজম হতে দিল না। একবার নিবাইলা নিলে খেতে হয়। ঠিক আছে, বলছি একটা জিনিস দেখো, ভিডিওতেই দেখতে পাচ্ছ, দেখো উপরটা, ওই যে উপর ব্যাগ এসছে, তার নিচেও অনেক জিনিস আছে। হ্যাঁ দেখিনি। হ্যাঁ আরো আসছে। হয়ে গেল আমার 30 বছর বয়স। তো এই আর যাদের দোয়া ছিল মোটামুটি সবাইকে দোয়াও হয়ে গেছে, আমি স্নান করে মন্দিরে যাওয়া হবে। এবং 30 বছর জন্মদিনে আমাকে গিফট দিচ্ছে ও আর দাদা মিলে। তো দাদা তো আসতে পারবে না, শরীর খারাপ হয়েছে বলে, কিন্তু গিফট চলে এসছে। এই এতগুলো হচ্ছে গিফট, যেগুলোর মধ্যে
মোটামুটি সবই ভালো। এই একটা গিফট যেটা আমি চাইনি সেটা জোর করে দিয়েছে, যেটা সব থেকে দামি। এটা দাদার তরফ থেকে। হ্যাঁ, তারপর দেখা ও। দেখাও। সব গিফট খোলা হয়ে গেছে, এগুলো আবার খোলা হবে। খুলে দাদা আবার এখানে কি শুট এরকম র্যাপিং, আবার এখানে এরকম নোট করে দিচ্ছে। আমি বলছিলাম আমার গুলোতেও করে দিতে দেয়নি। আমাকে এটা দিয়েছে স্পিকার। আমাকে জিজ্ঞেস করেছিল ওইখানে আমার কাজের জায়গায় আর কি লাগবে, মন খুলে বলে দিচ্ছি কি লাগবে। সেই দাদা বলছে যে আমি শুভ্রকে জিজ্ঞেস করলাম ওই ঘরে তোর কি লাগবে, শুভ্র আমাকে জানিস তো ইন্দ্রাণী পুরো এই স্পিকার দুটো দেখিয়ে পুরো ডিটেলস বলে দিল, যেন ওর এটাই চাই। আমি বলছি হ্যাঁ মনে হয় বুঝতে পেরেছে। খুলে দেখাও দেখাও। তা আমি জানি যেহেতু বুঝতেই পারছিলাম, তা আমি তাই সব থেকে কম যেটা ছিল কমের মধ্যে ভালো সেটাই বলেছি, যাতে বেশি খরচা না হয়ে যায়। দাদা তো ওইটা দিতে চাইছিল একটা কি লম্বা মতো স্পিকার, একটা কি স্পিকার। এর ব্যাপারে ভালো ভিডিও দেখতে হলে আমার ইউটিউবে চলে আসবে জলদি খোলো চ্যানেলে, সেখানে দেখতে পেয়ে যাবে। বলছি দাদা গিফটের ভিডিও। বলছি দাদা হলো নেক্সট এটা বাকি এটা- গিফটগুলো এ করে এসে খুলছি। না তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা সময় নেই। এটা হচ্ছে ব্যাগ। আমার ব্যাগটা ছিঁড়ে গেছে, যেটা স্পেশালি ফর রানাঘাটের ব্যাগ। এটা মানে রানাঘাট যাওয়ার টুকটাক এদিক ওদিক যাওয়ার আর কি, মানে কোথাও ঘুরতে না গিয়ে টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য একটা ব্যাগ আর কি। ছিঁড়ে গেছে বলে এটা নেওয়া হয়েছে। এটা কাজের জিনিস, দরকারও ছিল। ব্যাগটা খুবই ভালো। সব কটা অর্ডার করতে গিয়ে অশান্তি করেছে, শুধু দাদারটা করতে গিয়ে অশান্তি করেনি মনে হয়। ভালো তো। এই যে তোমাদের একটা গিফট খুলে দেখালো আমার দেওয়া, বাকি দুটো খুললো না। কেন কিনা বললো এসে তোমাদেরকে দেখাবে। যাই হোক, এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার জন্য। এটা আমাদের প্রথা, জন্মদিনে মন্দিরে যাওয়া। তো যাচ্ছি আমরা। আরে ওয়েদারটা বেশ ভালো, পুরো দুর্গাপুজো ওয়েদার। পৌঁছে গেছি মন্দিরে। পুজো তো স্টার্ট হয়ে গেছে মনে হচ্ছে রে। কোনোদিন আমি দেখলাম না ও মন্দিরে ফুল প্যান্ট পরে এলো, প্রত্যেকবার হাফ প্যান্টই পরে আসে। কি সুন্দর আকাশ, মনে হচ্ছে আকাশে উড়ি। দিয়েছে প্রসাদ। আমি প্রত্যেকবার এসে ভালো প্রসাদ পাই। আমি বেগ রসগোল্লা পেয়েছি, জানি না। আমি বেগ রসগোল্লা খাও। ভাজা মিষ্টি গজা গজা টাইপের। তুই খাবে তাড়াতাড়ি, অল্প একটু নিবি। ইন্দ্রাণী এখানে দাঁড়িয়ে আমার জন্য কারোর থেকে কেক নিচ্ছিল, আমি জানতাম না, তাই এইভাবে ভিডিও করছি। কে করবে নাকি করো? কেক আনতেই হলো। কেক পেয়েছি। আবার গিফট করতে বসেছে বিয়ের থেকে এসে, মন্দির থেকে এসে। এটা একটা ঘড়ি। এই ভালো করে দেখা, কোনো গ্র্যাটিটিউড নেই। আরে এটা আসছে না এখানে, ভালো লাগছে দেখতে। এই হচ্ছে ঘড়িটা। এটারও ভিডিও দেখতে হলে জালদি খোলে দেখতে হবে, তাই তো? পুরো ডিটেলসে। বাহ, ওই ব্যাগটা কি সুন্দর দিয়েছে রে, চকচক করছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবই জানতাম কি এইটাই জানি। এটা তোর পায়ে বড় হতে পারে। বড় লাগছে। তো 9 সাইজ অর্ডার করা হয়েছিল, সেইবার তো টাইট হয়েছিল। তো পরে দেখ। এইটার দাম হলো 4,500 টাকা, তাই তো আমার মানতে হবে। আমি চুজ করেছিলাম ওর জন্য যেগুলো অনেক বেশি কস্টলি, ধরো যেগুলো হচ্ছে এয়ার জর্ডান নাম নাকি, এগুলো সব দাদা আমাকে শিখিয়েছে। আমি এয়ার জর্ডান ফর্ডান জানি না, ঠিক আছে। দাদা বললো নাইকি শু তোর পছন্দ আমি জানি, কিন্তু এয়ার জর্ডান ইন্দ্রাণী তুই এয়ার জর্ডান দিতে পারিস। এয়ার জর্ডান ছেলেদের একটা ক্রেজ, তো এয়ার জর্ডানগুলোই আমি দিতে চেয়েছিলাম। কিন্তু সে মানে অত টাকা দাম দিয়ে দেব, তারপর দেখবো পছন্দ হবে না, তো সেই কারণে আর বলছেও না কোনটা পছন্দ। এই কারণে আমি একটা নর্মাল দামের এটা একটা অর্ডার করলাম। এটা পছন্দ হলো কি হলো না
কম টাকা দাম, অত একটা গায়ে লাগবে না। শেষে 15-16 হাজার টাকা দিয়ে জুতো দেবো, পছন্দ হলো না, এই কারণে তুই পরে দেখ। তাহলে এক্সচেঞ্জ করে নয় নিবি, নয় রয়েছে তো। 10ও হলো না। কোইন্সিডেন্টলি কিন্তু এই ঘড়িটার জুতোটার কালার ম্যাচ করে গেছে। স্পিকার লাগানো হয়ে গেছে আমার বরের, স্পিকার আবার জল উঠেছে। কেমন লাগছে আওয়াজ? ভালো? একটু জোরে গান চালাও কোনো একটা শুনি। এই এখন এই যে সব বেড়ে দেওয়া হয়েছে, আলুর দম, পনির, মিক্সড ডাল, চাটনি, মিষ্টি, ফ্রাইড রাইস আর বেগুনি, সাথে আমারও বাড়া হয়েছে। কারণ কি না, আমার জন্মদিনে আমি খেতে পারিনি বাড়িতে, বাইরে খেতে গেছিলাম, তাই এখন আমাকেও বেড়ে দেওয়া হয়েছে। এটা প্রত্যেকবারই হয়, সে যে তোর সাথে আমাকে বেড়ে দেওয়া হয়, সে আমার কোনো ব্যাপার থাকুক আর না থাকুক। অটোটা তোর না খাবো। জন্মদিন খাওয়ার কেমন হয়েছে? আবার সব কিছু নিয়ে অশান্তি করে। আমি তো যত ভাবছি ম্যাগনে চিল্লাবো না, সেই সকাল থেকে চিল্লানোর মতো কাণ্ড করে যাচ্ছে। না, পনির বাটার মশলাটা খাই। নিজের হাতের করা। আহা, এই আমাকেও পনির, এই আমার নর্মাল পনির ছিল না? এটা নর্মালি খেতে হচ্ছে। না না, নর্মাল পনির, আলু পনির নিয়ে আসতে বলছি মাকে, তারা। এখন বাজে 6:30, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো কালকে যা লাগিয়েছিলাম সব নিচে পড়ে গেছে, শুধুমাত্র এই পিঠার এত শক্তি, পিঠটা শুধু লেগে আছে। তো যথারীতি এখন আমি আবার সবটা লাগাবো। এই 7টার সময় কেক কাটিং হবে, তো আমি তাড়াতাড়ি করে লাগিয়ে ফেলি। লাগানো কমপ্লিট। আমাকে প্লিজ দেখাস না, নিজের দিকে ঘুরিয়ে দেখ আমাকে, মানে একেবারে ঘেমে নিয়ে যাওয়া ক্রিসমাস কেক। এটা একটা ইয়ে দিচ্ছে, আমি বলেছিলাম একটা ক্যান্ডেল দিচ্ছে। এর মধ্যে দাম ধরে নিচে ক্যান্ডেল। আমি বলেছিলাম ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, ক্যান্ডেলটা। ও সব খুলে যাচ্ছে খালি, ওরে খুলে যাচ্ছে। আমাদের বসে দিয়েছে। বেশি নড়িস না কিন্তু। আমি নড়ছি না, এমনি খুলছে। তুই নড়ছিস না, তাহলে এটা কি হলো? এই সব কে কিনেছি, ওর মধ্যে রাখিস না। তা কোথায় রাখবো? আপাতত আলাদা রাখ। এই। ফটো তুলে নি আগে। তো ফটোটা তো দাঁড়িয়ে কি দেখতে চলে এসছি, কি হচ্ছে বাবা? কি পড়ে গেল, নিশিকে চশমা পর, আমি ফটো তুলবে তাই এইসব। হ্যাঁ, মানে মুখ তো ভালো না, ঘড়ি আর চশমা দিয়ে ঢাকা যায়। তুই তোমার হ্যাপি বার্থডে জন্মদিন কবে হয় তো জানিও না, তুমি তো বাইরে থেকে এসেছো। আমার জন্মদিনের শেষ ভিডিও, আর মানে ই বাবা, মানে 30 বছর জন্মদিনের শেষ ভিডিও। মানে বলতে চাইছি সেই পার্টি পেপারটা এই বছরও খাটানো হবে না? ওই লাইটার নেই, তো ইয়ে থাক না, এরকম ভাবে কেটে নিই। ইয়ে নেই, এটা লেগে যাবে পরের বার। ম্যাচেস নেই, এটা পরের বার লেগে যাবে, ভালো কথা বলছি। তুলে দিলাম। পাপি আবার চুলটা ঠিক করে নিল বসে, যেই দেখলাম আমি ফোন অন করছি। কাটবি? দাঁড়া আমি মাঝখান করে বসি। কাট 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 কাট। হ্যাপি বার্থডে টু ইউ, ওই যে ওপরটুকুই কাটছি আমি, নিচটা কাটছি না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভু, হ্যাপি বার্থডে টু ইউ। তাতে নাও, দেখো চাকু দিয়ে দিচ্ছে খাওয়া, হাত দিয়ে খাওয়া, চাকু দিয়ে মা খাবে? কি ওখানে কি? বাপিকে খাওয়া এবার তাড়াতাড়ি। ওদেরকে নিয়ে এলে কেন? দেখবে না। ওরা দেখবে তো আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা। এনেকেও খাওয়াই, তোর তো জন্মদিন দেখছিস? দিয়ে দে। বাপিকে দে, বাপি উঠে এসো। ওয়াই খুলে গেল। খাবি তোরা?
আমি একটু খাই দিই। কেটে ফেললি পুরোটা, না না একটু ওপরটা তো কাটছিলাম, দাঁড়া, ভিডিওটা- তোর তো ভালো লাগছিল না ওপরটা কাটছিলাম। আয় আমাকে খাওয়াতে দে। যাও একটু আমি বলছি দাও আর একটু। এগিয়ে দে। এগুলো আমরা রেখে দেবো কোনো যে কোনো কেকে, ওইগুলো লাগবে কিনা জানি না, এইটা তো লাগবে। যে কোনো কেকে কিরম ছিল এখানে ছিল এরম ছিল হ্যাঁ সেই এটা তো যেরকম লাগবে। ইচ্ছা আমরা সাজিয়ে দেবো। নিয়ে যাও মা। আর খাবি না হ্যাঁ খাবো তো। আরো খাবি? হ্যাঁ ও বাবা, এটা টেবিলে লেগেছে দেখেছি, মুছে দাও।